যতবারই লোকটি জল পান করে সে হঠাৎ নিজেকে একটি মরুভূমিতে আবিষ্কার করে। প্রথমে সে বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। একদিন সে অবশেষে জলের একটি উৎস খুঁজে পায় এবং কিছু না ভেবেই তা পান করে, কিন্তু পরমুহূর্তেই সে আবার মরুভূমিতে ফিরে আসে। এই চক্রটি ৩০০ বছর ধরে চলতে থাকে। অবশেষে সে বুঝতে পারে যে সমস্যাটা জলের উৎসের মধ্যেই রয়েছে। এবার সে জল পান না করেই সেটির ওপর দিয়ে হেঁটে চলে যায়। এবার অভিশাপটি সক্রিয় হয় না। এরপর সে একটি হাইওয়ে খুঁজে পায় এবং বাড়ি যাওয়ার জন্য একটি গাড়ি থামানোর চেষ্টা করে। চালক তাকে ১ বোতল জল দেয়। তার খুব তৃষ্ণা পেয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে তা পান করে, কিন্তু পরমুহূর্তেই সে আবার মরুভূমিতে ফিরে আসে। সে দেখে যে বোতলের জল বালিতে পরিণত হয়েছে। ক্লান্ত হয়ে সে আবার হাইওয়েতে পৌঁছায়। সেই একই গাড়িটি আবার থামে। এবার সে জল নিতে অস্বীকার করে এবং অবশেষে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছে সে সোফায় শুয়ে পড়ে। তারপর সে জল পড়ার শব্দ শুনতে পায়। তখন তার মনে পড়ে যে সে শত শত বছর ধরে জল পান করেনি। সে কল খুলে একটা গ্লাসে জল ভরল, সাথে কিছু বরফও দিল। এবার সে প্রথমে সাবধানে আঙুল দিয়ে ১ ফোঁটা চেখে দেখল। সে অপেক্ষা করলো, কিন্তু কিছুই হলো না। তারপর সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসটা জল খেয়ে ফেলল। সে ভাবল অভিশাপটা শেষ হয়ে গেছে। এটা ভেবে সে সুইমিং পুলে ঝাঁপ দিল, কিন্তু যেই মাত্র সে জলটা উপভোগ করছিল তার মুখ আবার বালিতে ভরে গেল আর সে আতঙ্কিত হয়ে পড়ল। সে বুঝতে পারল না তার কোথায় ভুল হয়েছে। তারপর সে সাহস সঞ্চয় করে শহরের দিকে ফিরে চলল। একটা ভিড় রাস্তা দেখে তার হঠাৎ মনে পড়ল যে এক তৃষ্ণার্ত লোক একবার তার কাছে জল চেয়েছিল, কিন্তু সে দিতে অস্বীকার করেছিল। সে সঙ্গে সঙ্গে পথ চলতি এক মহিলাকে থামিয়ে জল চাইল, কিন্তু মহিলাটি বলল জলটা তার কুকুরের জন্য এবং দিতে অস্বীকার করল। পর মুহূর্তে মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন সে বুঝতে পারল যে মহিলাটি মরুভূমিতে চলে গেছে।